এখন যাচ্ছি দীঘা বিজ্ঞান কেন্দ্রতে। দীঘা বেড়াতে এলে অবশ্যই দীঘা বিজ্ঞান কেন্দ্রটি ঘুরে দেখবেন। দীঘা বিজ্ঞান কেন্দ্রতে এন্ট্রি ফি পার হেড 40 টাকা করে একটা। আর এখানে এই যে আর বাকি সমস্ত লেখা আছে কোথায় কি এন্ট্রি ফিগুলো রয়েছে। এখানে বিভিন্ন রকম শো আছে, সেই শোগুলোও দেখতে পারেন। আপনারা অনলাইনে বা ক্যাশে দুরকমভাবেই পেমেন্ট করতে পারবেন। প্রবেশ করেই আপনারা এই রকম ভিউ পাবেন। আর এই যে সামনে লেখা আছে দীঘা বিজ্ঞান কেন্দ্র, এখানে আপনারা প্রবেশ করে অনেক কিছুই রয়েছে যেগুলো দেখার মতো, শেখার মতো। তো ছোট ছোট বাচ্চাদের বা বড়দের সবারই একটি অন্যতম আকর্ষণীয় জায়গা হতে পারে এই দীঘা বিজ্ঞান কেন্দ্র। আপনারা এই বিজ্ঞান কেন্দ্র আসতে চাইলে নিউ দীঘার দিকে চলে আসবেন। নিউ দীঘার দিকে আসলেই এই বিজ্ঞান কেন্দ্র দেখতে পাবেন। এই যে এখানে প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে এবং এখানে প্রচুর জিনিস রয়েছে সায়েন্সের, যেগুলো আপনারা দেখতে পারবেন এবং অ্যাক্টিভিটির মাধ্যমে শিখতে পারবেন। প্রবেশ করেই প্রথমেই দেখতে পাবেন পিয়ানো। এখানে এগুলো আপনারা টাচ করে দেখতে পারবেন। বিভিন্ন রকম আওয়াজ হয়। এটা যেমন লেখা রয়েছে যে এখানে কাজ চলছে। তো এখানে হচ্ছে ক্ল্যাপ ট্রি। আপনারা যতবার হাততালি দেবেন যত জোরে লাইটটা জ্বলতে থাকবে। আপনাদেরকে আমি শো করছি। এরপর প্রবেশ করে যাচ্ছেন রিফ্লেকশন। বাম দিকে প্রবেশ করলে রিফ্লেকশন। এখানে আয়নার মধ্যে আপনার ছবিগুলো বিভিন্ন রকম লাগবে। এখানে যেমন আমাকে খুব বেটে লাগছে, আবার এখানে আরও বেটে লাগছে আমাকে, আর এখানে দেখুন ভীষণ লম্বা লাগছে আমাকে। তো এই রকম বিভিন্ন রকম রিফ্লেকশন আছে। এখানে মুখ দিয়ে মুখ রেখে ভেতরটা দেখা যায়। চারিদিকটা প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে রিফ্লেকশনের। এটা বেশ আকর্ষণীয় লাগছে। এরপর আপনারা যদি এখানে প্রবেশ করেন তাহলে নিজেই মনে হবে যে কোথায় চলে এসছেন। অনেক কটা ছবি হয়ে যাচ্ছে, যেন গোল করে আপনি দাঁড়িয়ে আছেন। দূর থেকে যদি নেওয়া হয় মনে হবে আপনি গোল করে দাঁড়িয়ে আছেন। পাশেই রয়েছে ভুলভুলাইয়া। ভুলভুলাইয়ার ভেতরেও প্রবেশ করতে পারেন। এই যে এখন আমি প্রবেশ করেছি, আমি একা রয়েছি এর মধ্যে, আর আমি একদমই জানি না যে আমি ঠিকঠাকভাবে বাইরে বেরিয়ে যেতে পারবো কি না। আর যেতে ভয় লাগছে, কারণ নিজেই রাস্তাটা হারিয়ে ফেলবো। জানি না হারিয়ে ফেলেছি কি না, তবে না, হারাইনি, আমি বেরিয়ে এসেছি। তো ভুলভুলাইয়াটার মধ্যে ভীষণ এনজয় হয়, ভীষণ ভালো লাগে। ইনফিনিটি ওয়েলের মধ্যে আপনারা দেখতে পারবেন এটা কিন্তু কাঁচ এটা। এখানে আপনারা ভেতরে মাথাটা প্রবেশ করতে পারবেন, এই যে ভেতরে। আর ভেতরে প্রবেশ করার পর মনে হবে যেন আপনি একটা অন্য জগতে এসে গেছেন। তো এর মধ্যে প্রবেশ করতে পারবেন। পাশেও প্রচুর জিনিস রয়েছে যেগুলো আপনাকে খুবই আকর্ষণ করবে। এখানেও সেম। এখানে আপনি এলেন আর মনে হচ্ছে যে আপনি অনেক হয়ে গেছেন। এই যে আমি চারিদিকে শুধু আমিই আছি এখন। তো এখানে বসেও ছবি তোলা যায়, খুব সুন্দর। এবার বাইরে চলে যাব। বাইরে গিয়ে আরও আপনাদেরকে এই হলটার মধ্যে কি রয়েছে সমস্ত কিছু দেখাচ্ছি। এখানে দেখুন আয়নার কতগুলো আপনি রিফ্লেকশন দেখতে পাচ্ছেন। আর দীঘার অন্যতম আকর্ষণ এই যে এখানে প্রবেশ করে ছবি তোলা। এই যে পাশ থেকে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে। পাশ থেকে এখন আমি প্রবেশ করে গেছি, এইখান থেকে মাথাটা বার করতে হবে। এই যে ভুলভুলাইয়ার বাইরে যখন বেরোবেন এখান থেকে, তো ওখানে দেখুন একটা রিফ্লেক্স করছে ভূতের। আমি একা রয়েছি, তাই এই মুহূর্তে আমি ভুলভুলাইয়ার মধ্যে আর যাচ্ছি না। এটাই আমার দেখা শেষ। আর এখানে আরেকটি রিফ্লেকশন আয়না রয়েছে। তো রিফ্লেকশন দেখা আমার কমপ্লিট। ভুলভুলাইয়া দেখেছি, এদিকে সমস্ত কিছু আপনাদেরকে পুরো হলটা দেখিয়ে দিলাম। এবার চলে যাব অন্যদিকে, সোজা ওপারে যাব। এখন প্রবেশ করছি লাইফ সায়েন্সের মধ্যে। এখানে আপনারা সায়েন্সের অনেক কিছুই জিনিস দেখতে পাবেন। এখানে যেমন প্রাণী কোষ ও তার অঙ্গাণু নিয়ে রয়েছে, আবার ওপরেও লেখা রয়েছে সমস্ত কিছু। আপনারা দেখতে দেখতে সমস্ত কিছু পড়তেও পারবেন। এখানেও উদ্ভিজ্জ কোষ ও তার অঙ্গাণু সব রয়েছে।
বিভিন্ন কার্যকলাপের পদ্ধতির মতো জটিল এবং দূর থেকে যেন মনে হচ্ছে স্ট্যাচুটাই কথা বলছে। এরপরেই দেখতে পাবেন যে আমাদের বডির অর্গানস, এই যে এখানে লেখা আছে নো ইয়োর বডি, মানে আমাদের বডির সম্বন্ধে জানার জন্য সমস্ত কিছু এখানে রয়েছে। আর তার সাথে সাথে খুব ভালোভাবে জিনিসগুলো লেখা রয়েছে, প্রচুর ভালোভাবে ডিটেলে একদম আপনারা পড়তে পড়তে সমস্ত কিছু জিনিস জানতে পারবেন। যেমন এখানে দেখুন জীবের সম্বন্ধে আছে, তার সাথে সাথে আমরা কোন দিকে কোন স্বাদটা পাই সেটা লেখা রয়েছে। সমস্ত কিছু উদাহরণ দিয়ে, ছবি দিয়ে A to Z লেখা রয়েছে। এখানে যেমন কানের সম্বন্ধে লেখা রয়েছে, আমাদের কান অ্যাকচুয়ালি ভেতর থেকে দেখতে কেমন হয়, তার সাথে সাথে কানের কি ডিটেলস ইংলিশেও লেখা রয়েছে, আবার এদিকে বাংলাতেও লেখা রয়েছে। সমস্ত কিছু ডিটেলস রয়েছে। পাশেই রয়েছে চোখের ডিটেলস। আর এদিকে চলে এলেই অ্যাকোরিয়াম রয়েছে, এখানে প্রচুর মাছ রয়েছে। আবার উল্টো দিকে আছে অনেক শঙ্খ, সামুদ্রিক বিভিন্ন রকম শঙ্খ, আরও অনেক কিছু যে সামুদ্রিক শামুকগুলো হয় সেই সমস্ত রয়েছে। আর এখানে একটা অ্যাক্টিভিটি হয়, এখন এটা বন্ধ রয়েছে, এখানে আপনি ছবি শ্যুট করতে পারেন। তো এই হল থেকে এখন বেরিয়ে যাচ্ছি, এবার চলে যাব নেক্সট যে হল রয়েছে সেটা দেখে বেরিয়ে যাব সায়েন্স সিটি থেকে। এখানে প্রচুর শো হয়, আপনারা চাইলে শোগুলোও দেখতে পারেন। গেটে প্রবেশ করলেন, প্রবেশ করেই এই যে মোনালিসার ছবিটা রয়েছে, ভালো করে ডিটেলে দেখলে বোঝা যাবে যে এগুলো কিন্তু এক একটা ছোট্ট ছোট্ট ছবি দিয়ে রয়েছে। সমস্ত ছোট্ট ছোট্ট ছবি দিয়ে এমনভাবে রয়েছে দূর থেকে বোঝা যাচ্ছে মোনালিসার ছবি। আর এখানেই অডিটোরিয়াম রয়েছে। এদিকে আপনারা চাইলে এই বলটা নিয়েও, বলটা এর ওপরে রাখতে হবে এবং হাওয়া বেরোবে। যখন আপনারা এই বলটা এখানে রাখবেন তখন হাওয়া বেরোবে, আর সেটা আপনারা হাওয়ায় ব্যালেন্স করে ওড়াতে পারবেন। তো এরপরে আরেকটি রুম রয়েছে 3D, এখানে প্রবেশ করছি। এখানে আপনারা 3D শোও দেখতে পারবেন। ফাইনালি দীঘা বিজ্ঞান কেন্দ্র আমার ঘোরা হয়ে গেল। আর আপনারা দীঘা বেড়াতে এলে অবশ্যই এই দীঘা বিজ্ঞান কেন্দ্র ঘুরে দেখুন, ভালো লাগবে। তো ঘোরা হয়ে গেছে আমার, এবার বেরিয়ে যাচ্ছি।